তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন, তার জন্য আমরা সবাই বলি সাহেবের বড়দিন। মেরি ক্রিসমাস সবাইকে, সবাই খুব ভালোভাবে কাটিও। আর রাস্তাঘাটগুলো একটু লাইটিং লাগিয়েছে, সেটা রাত্রেবেলা ছাড়া দেখা যায় না, দিনের বেলা অতটা চোখে পড়ে না আমাদের। আর হচ্ছে বাঙালিরা সব ফেস্টিভ্যালই বানায়, সে যাদেরই যেই প্রথারই হোক না কেন, সব কিছুই কম বেশি সেলিব্রেট করা হয়। তো সেটা আমাদের বাঙালিদের একটা বলতে পারো কালচারের মধ্যেই পড়ে এটা। আমরা বাঙালি, আমরা সব কিছুই পালন করি। যাক বাদ দাও, এখন হচ্ছে দেখো আমি সবজি কিনে নেবো, যা হাঁটাহাঁটি করার একটু দরকার ছিল, বেরিয়েছিলাম তার জন্যই। তো চলে আসলাম। দেখো এখানে হচ্ছে আমি সবজি নিয়ে বাড়ি আসার পর একটু পেঁপে কেটে রেখে গেছিলাম, সেটাই খেয়ে নেব, ছেলেকেও দিলাম। আর আমি সকালে আগে আমলকি খেয়েছি, সেটাও একটুখানি রাখা রয়েছে, ছেলেকে বলেছিলাম খেতেও, এক টুকরো কামড় দিয়ে খাওয়ার পর আর খায়নি, সেটা আমার জন্য রেখেই দিয়েছে। আর এই যে আমার পেঁপেটা, তো সকালবেলা আগে প্রত্যেক দিনই খাওয়া হতো, তো এটা খেয়েই আমি স্নান করতে যাব। তো চলো স্নানটা করে নিই। ভীষণ রোদ্দুর ছেড়েছে, দেখো আমি স্নান করে সেখানে বসলাম, আর এই জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। শরীরটা আজকে খুব একটা ভালো নেই, ঠান্ডাটা আবার লেগেছে। আর হচ্ছে তো চলো একটু বসে বসে রোদ্দুর পোয়াচ্ছিলাম, ভালো লাগছিল গায়ে রোদ্দুরটা নিতে। আর দেখো গাছে না কি সুন্দর ফুলগুলো ফুটছে আস্তে আস্তে। সব গাছ তো আমার ইঁদুরে শেষ করে দিচ্ছে, তারপরেও দেখো। তো তারপর বাড়িতে এসে আমি সবজি কেটে নিলাম, একটুখানি চিংড়ি মাছ দিয়ে এটা দিয়ে তরকারি হবে। বেগুনটা পোড়াবো বলে ভেবেছিলাম, তারপর আর পোড়ালাম না। আর দেখো ধনে পাতাটা, লঙ্কা ধনে পাতা আমি সব কিছু এরকম ডিব্বাতে রাখলে ভালো থাকে, বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়, অনেকটাই ধনে পাতা দিয়েছে, তো তার জন্যই দেখো আমি রেখে দিলাম। আর আমুদি মাছ করবো, আর চিংড়ি মাছ দিয়ে সবজির তরকারি করবো। আর তেমন কিছু বাজার করা নেই, বেরিয়েছিলাম একটুখানি দেরি হয়ে গেল, তাই আর বাজার হাট কিছুই করলাম না। তো সেইভাবে মানে ওই সবজি নিয়ে চলে আসলাম, বাড়িতে যা যা রাখা ছিল ওই দিয়েই করে নিচ্ছি। মানে এই চিংড়ি মাছ বলো আর আমুদি মাছ বলো, এছাড়া আর কোনো মাছ ছিল না বাড়িতে, তাই আর রাখাও হয় মানে নিয়ে আসাও হয়নি। তো চলো আমাদের মাছের ঝাল করব, আর ওদিকে হচ্ছে তোমার সবজিটা তরকারি করব। তো চলো আমাদের মাছের ঝালটা করে নিই আলু দিয়ে, আর ওদিকে সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হচ্ছে। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া মেনুতে, তেমন আর বেশি কিছু নেই। তো আর খাওয়ারও খুব একজন বেশি কিছু নেই, মানে খাওয়ারও বেশি লোক নেই, আমরা এই 4 জন। আর ছেলে মেয়েকে হচ্ছে ডিম ভেজে দিলে ওরা তো ভীষণই ভালো খায় ভাতের সঙ্গে। তো ছেলে মেয়ে এই মাছ হয়তো খেতে পারবে না, কিন্তু তোমাদের কাকু ভীষণ ভালো খায় এই মাছ। কমেন্ট করে জানাবেন আমি কার জামা পরেছি। আমি চলে যাচ্ছি আবার ব্যাগ ফ্যাগ গুছিয়ে, তোমরা গেস করো কোথায় যাচ্ছি। কিন্তু বেশি দূরে যাচ্ছি না এইবারে, তাই না? বাড়ি কবে ঢুকবি? ঢুকে যাবো, ঢুকবো না। কার জামা পরেছি আমি গাইস, কমেন্ট। পড়েছে যাওয়ার জন্যে, কিন্তু ব্যাগটার জন্য হচ্ছে খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাই তো কষ্ট হচ্ছে। তো চলো মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ওকেও খেতে দিয়ে দিই। আর হচ্ছে আমার আর পাপার ভাতটা এক জায়গায় নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে ওই আমুদি মাছের ঝাল, আর এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি, আর একটা করে ডিমের অমলেট, এই দিয়ে ভালো খাওয়া হয়েছে বা খাওয়া হয়ে যাবে আমাদের। আর বেশি কিছু সেভাবে লাগে না। তো আমার ছেলে মেয়ে হচ্ছে নিরামিষটা খুব একটা খায় না, কিন্তু ডিম ভাজা সব সবজির সঙ্গে যদি তুমি একটা ডিম ভাজা দিয়ে দাও, তখন ওদের কাছে খাওয়াটা একটু অন্যরকম হয়ে যায়। আর জানো পাপাই আজকাল সব সবজি খাচ্ছে, আগে এইসব খেতে চাইতো না একদম। আর ডিমটা আমি ভাজছিলাম, এটা হচ্ছে পাপাইবাবু ক্যামেরা করে দিচ্ছিল, এর জন্য হচ্ছে মা এই করো মা ওই করো এরকম করে বলতে থাকে। তারপরে দেখো আমাকে ছাড়িয়ে ও নিজেই রান্না করা শুরু করে দেবে, হচ্ছে আমি নাকি ডিমটা ঠিকভাবে ভাজতে পারছি না, এটাই হচ্ছে ওর কথা। তো এরকম করে করতে হবে, এই নেবে এই ধরলে রান্না শেখাচ্ছে আমাকে, এরকম করে, ঠিক আছে? সত্যি তাই। তুই কি দাড়িটা কাটবি? আমার দেখে তোকে অসহ্য লাগছে বাবা। টাকাটাও 40 টাকা। হ্যাঁ, তো ও টাকা মনে হচ্ছে তোকে দেয়া হয় না, তুই এমন করছিস। আমি বললাম সেটা। ভাত খাবি কখন তুই? যখন আমার খেয়ে নে খেয়ে নে।
আর বেড়ে নিয়েছি তোর আর আমার, খেয়ে নেবো। তারপর গুগল ম্যাপ কাজ করছে না। কেন? গুগল ম্যাপ কাজ করছে না, আর তারপর বলছে যে হঠাৎ করে ওরা একটা কোন জায়গায় ঢুকে গেছে যেখানে রাস্তাই আর নেই। গুগল ম্যাপ দেখাচ্ছে ওখানে রাস্তা আছে, কিন্তু ওখানে রাস্তাই আর নেই। এবার ওখানে একটা লোক জিজ্ঞেস করছে যে এখানে আর রাস্তা নেই, তোমরা কোথায় যাচ্ছ? বলছি এই গুগল ম্যাপ বলছে এখানে আর রাস্তা নেই, ঠিক আছে? বলছে ওই দিক দিয়ে যাও। এবার যেই দিক দিয়ে রাস্তা বলে ওই দিক দিয়ে একটা শ্মশান পড়ছে, ঠিক আছে? এবার শ্মশান পড়ছে, দিব্যার গা ঝিমঝিম দিয়ে উঠছে, ঠিক আছে? দিব্যা আমায় কালকে বলছে তখন আগে ভাত খেয়ে উঠেছে। এই যে দুটোই। আমাকে হ্যাপি বার্থডে আমার বার্থডে না, তার মানে কেউ আমার পুরো ব্লগটা দেখেইনি, এর জন্যই বলেছি। লাস্টে না তোমরা নিজেরাই দেখলে, একটু আগে ভাত খেয়েছে, কেকটা শেষ করেই ছাড়বে ও হচ্ছে যাওয়ার আগে। ওর কথা ছিল এটাই। আর দেখলে তো সবসময় কিন্তু তোমাদের পাপাই দাদা বদমাশি করে না, তোমাদের দিদিভাইও কম যায় না। দুই ভাই বোনে এক কাঁটা, কাউকে একটু কম আর বেশি করা যাবে না। তো দেখো এখন এতগুলো জামা কাপড় আমি ভাঁজ করতে বসবো। চলো ভাঁজটা করে নিই, তারপরে কথা বলছি। আর দেখো এখানে জামা কাপড় ভাঁজ করতে বসে গেছি, কারণ হচ্ছে সন্ধে লেগে গেছে। তো ভাবলাম আমাদের ওখানে নিচে একটুখানি কীর্তন হচ্ছে, ওখানে একটুখানি যাব। দিয়েছে যারা, ওরা বারবার বলছে কীর্তন হয়েছে, কীর্তন দিচ্ছে, তো একটুখানি ডাকছে যাওয়ার জন্য। আর আমি হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে যাব। তো গিয়ে একটু কীর্তন শুনে এসে আবার বাড়িতে রান্নাবাড়ি আমার আছে যেগুলো করার, সেগুলো করতে হবে। তো চলো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে হচ্ছে নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো এখানে হচ্ছে কীর্তন শুনতে চলে এসেছিলাম। তো তখন সবে শুরু হয়েছে, আমি কিছুক্ষণ থাকার পর চলে গেছিলাম, কারণ আমার বাড়িতেও রান্না ছিল। আর কীর্তনের গান শুনতে ভীষণ ভালো লাগছিল। আর দেখো এই মায়ের মন্দিরে মাঝে মাঝেই যে পারে, যেমনভাবে পারেই দেয় কীর্তন। তো ও তিননাথের মেলা বলো আর তিননাথের পুজো বলো, যাই বলো, এইভাবেই এখানে অনেকে দেয়। আর সেটাই হচ্ছে ওই মাসি দিয়েছিল, তাই আমাদের ডেকেছিল, তাই গিয়েছিলাম। তো চলো এখন বাড়ি যাব, গিয়ে হচ্ছে কি রান্না করি দেখি। তোমাদের কাকু বারবার বাড়ি যাওয়ার জন্য ফোন করছে। কেকের অর্ধেক কেটে খাওয়া হয়ে গেছে অলরেডি। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এই ছেলে, Merry Christmas. মেরি ক্রিসমাস। ভালো লাগছে নটার সময়। তো হচ্ছে নিচ থেকে এসে দেখলে আমি ডিম ভেজে নিলাম। পাপাই খাবে রুটি, আমি কিছু খাবো না। পাপাই খাবে রুটি আর তোমাদের কাকু খাবে ভাত। মাম্পু তো নেই, তোমরা দেখলেও বেরিয়ে গেল। তো আর ছেলে হচ্ছে রুটি খাচ্ছে রাতে, দিনের বেলা হচ্ছে ভাত খাচ্ছে, রাত্রেবেলা মানে এমনিতেও ভাত কম খায়, ও বাইরের জিনিস বেশি পছন্দ করে, কিন্তু কিছুদিন ধরে বাইরের জিনিস খাচ্ছে না। তো আর সেরকম কিছু আজকে দেরি হয়ে গেছে নিচ থেকে আমার কীর্তন শুনে আসতে, এই জন্য সেরকম কিছু রান্না করে ছিল না, খালি বেগুন পোড়া করলাম আর হচ্ছে ডিমের ভুজিয়া করে দিলাম ছেলেকে। বেশ রাত্রি হয়েছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখলে পাপাই মাম্পি বলছি, মাম্পু না বাড়িতে থাকলে 14 বার ওর কথা মনে হয়, জানো তো। তো পাপাই খাওয়া হয়ে গেছে, ও শুয়েও পড়েছে, তোমাদের কাকুর শুয়ে পড়েছে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। সবাইকে গুড নাইট।